হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো গিয়ার কিভাবে মডুল বের করবেন। গত কয়েকটা ভিডিওতে আমার কয়েকজন ভাই মডুল কিভাবে বের করার লাগে সেই ভিডিওটা চাইছিল। আমি কিভাবে স্পার গিয়ারের মডুল বের করবেন, হেলিক্যাল গিয়ারের মডুল বের করবেন, এটা দেখার জন্য ভিডিওটা তৈরি করতেছি। অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। যদি মনোযোগ দিয়ে না দেখতে পারেন তাহলে অবশ্যই পরে বুঝতে গেলে সমস্যা হবে। অবশ্যই পুরো ভিডিওটা যতটুকুই হোক না কেন মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। বিশেষ করে রমজান মাস যার কারণে ভিডিও ছাড়তেছি না রেগুলারলি। তো আমি যেভাবে দেখাবো, স্পার গিয়ার, মূলত স্পার গিয়ার হোক, ডিপি গিয়ার হোক বা হেলিক্যাল গিয়ার হোক, মডুলের হিসাব, বিভিন্ন ধরনের হিসাব আছে যেগুলো আপনি যখন গিয়ার মাপবেন, মাপার পর মডুলটা বের করতে যাবেন, তখন কিন্তু মডুলটা বের করতে গেলে আসলে খুব কষ্ট হয়। তখন মডুল যদি ঠিকমতো না বের করতে পারেন তাহলে গিয়ারটা আপনি আউটার ডায়ামিটার বা ডিডেন্ডাম কোনো কিছুই আপনি ঠিকমতো বের করতে পারবেন না। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা আমি শুরু করি তাড়াতাড়ি, কারণ বেশি বড় করতে চাই না ভিডিওটা। আমাদের এটা দেখুন স্পার গিয়ার, এটা মূলত মডুল গিয়ার। এই মডুল গিয়ারটা আমি সাধারণত আমাদের স্পার গিয়ারের যে মডুল বের করার লাগে সেটা খুব সিম্পল। আর যেটা হলো আমাদের এই যে দেখুন, এটা হেলিক্যাল গিয়ার। এই হেলিক্যাল গিয়ারের মডুল বের করতে গেলে বা হেলিক্যাল গিয়ারের ডায়ামিটার যখন আমরা আউটার ডায়ামিটার বের করতে যাব তখন কিন্তু আমাদের একটু প্রবলেম হয়। সেজন্য আপনাদেরকে অবশ্যই এটার হিসাবটা রাখতে হবে, যেটা হেলিক্যাল গিয়ারের হিসাব, বিশেষ করে আর ডিপির হিসাব, এই দুটো হিসাব আপনাদেরকে রাখতে হবে। আমরা সাধারণত যখন স্পার গিয়ারের মডুল বের করতে যাই তখন আমরা যদি সাপোজ, আমি দেখার চেষ্টা করতেছি, অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আমরা যদি সাপোজ 42 টিতের একটা মডুল বের করতে যাই তাহলে আমরা 42 ইনটু 2 আমরা জাস্ট এভাবে বের করি। আমার কথাটা আশা করি বুঝতেছেন। যখন আমরা একটা গিয়ারের মডুল বের করতে যাব স্পার গিয়ারের, তখন যদি আমাদের এটা 42 টিথ হয়, যদি এটা আমাদের 42 টিথ হয়, তাহলে আমরা এই 42 টিথও গুণ করে নেব, প্লাস আরো দুইটা যোগ করে নেব। দুই দাঁত আরো যোগ করে নিলেই কিন্তু আমাদের মডুল আউটার ডায়ামিটার বের হয়ে আসবে বা মডুল বের হয়ে আসে। ঠিক আছে? যেটা হেলিক্যাল গিয়ারের আউটার ডায়ামিটার বের করতে যাবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। এই সায়েন্টিফিক না হলে আপনি কিন্তু আউটার ডায়া বের করতে পারবেন না। সেটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে, বা আমি কিভাবে সায়েন্টিফিক দিয়ে বের করতেছি। আপনি মোবাইলে সায়েন্টিফিক আছে সেটা দিয়েও বের করতে পারেন। তো আমরা সাধারণত স্পার গিয়ারটাই আমি দেখাচ্ছি। আমরা এখন সরাসরি এটার আরো প্র্যাকটিক্যালি এখন আমরা দেখতে যাব এটার দাঁত কত আছে। এখন আমি সরাসরি আরো একটা জিনিস দেখাচ্ছি। আমরা আগে টিটটা গোনাবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। এটা আমাদের 28 টিতের গিয়ার। তো আমরা এটা কতটুকু মিলিমিটার আছে সেটা দেখবো। আমরা যখন মিলিমিটারে মাপ দিতে যাব, দেখুন আমাদের এটা 72 আছে। ঠিক আছে, আমাদের এটা 72 আছে। তো আমরা এই 72 ও 28 দিয়ে ভাগ দিব, আমাদের কত মডুল আসে দেখব। 72 ডিভাইডেড 28, আমাদের দেখতেছেন কত মডুল আসছে, 2.57। অর্থাৎ এটা আমাদের আড়াই মডুল আসছে। ঠিক আছে, আমাদের এটা আড়াই মডুল। এখন আমরা আমাদের এখানে যেই মানটা এসেছে 2.57, আমরা সবসময় এই মানটা শুধু ধরবো, এইটুক মান ধরবো, তাহলে আমাদের এটা আড়াই মডুল আসবে। ঠিক আছে, আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি এটা সাধারণত স্পার গিয়ারের বুঝালাম। ঠিক আছে, স্পার গিয়ার কিভাবে আপনারা, স্পার গিয়ারের তেমন খুব গুরুত্বপূর্ণ না বা তেমন ক্রিটিক্যালি না, কিন্তু যখন আপনি ডিপি হিসাব, ডিপির মডুল বের করতে যাবেন, যখন আপনি একটা দাঁত, সাপোজ এখানে আমাদের আছে 28 টিথ, এখন এটাতে আমার কয় ডিপি হবে গিয়ারটা,
কারণ ডিপির হিসাব যখন কাটতে যাবেন, যখন আমরা মডুল কাটার কাটতে যাই, যখন আমরা 28 দাঁতের গিয়ার কাটবো, তখন কত নাম্বার গিয়ারের আমাদের মডুল লাগবে, এটা কি আসলে 2 মডুল না 3 মডুল, সেম যখন আমরা ইঞ্চির গিয়ার কাটতে যাব তখন কিন্তু ডিপির হিসাব আসবে। ঠিক আছে, যে আমরা কয় ডিপির গিয়ার কাটবো, এইটা আসলে কত ডিপি, 2 ডিপি ডিপি না 5 ডিপি না 8 ডিপি না 60 ডিপি, তাহলে আপনাকে সেটাও মাথায় রাখতে হবে। তো আমরা সাধারণত মূলত যে ভিডিও দুটো নিয়ে আসার চেষ্টা করছি, আপনার গুরুত্বপূর্ণ মডুল বা আউটার ডায়া, যেমন আমাদের এটার আউটার ডায়া আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আমাদের হেলিগেলের আউটার ডায়াটা খুব ইম্পর্টেন্ট, যেটা স্পার গিয়ারের জন্য খুব সহজ। ঠিক আছে, কিন্তু হেলিগেলের জন্য খুব কঠিন। তো আমি হেলিগেলের জন্যই বিশেষ করে আজকে ভিডিওটা নিয়ে আসছি, আপনি কিভাবে হেলিগেলের আউটার ডায়া বের করবেন। আমাদের এটা 60 mm আছে। ঠিক আছে, তো আমাদের মডুল বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, 16 ডিভাইডেড 28, এটা আমি 28 কেন দিলাম বুঝতে পারবেন, সেটা হলো আমাদের 28টি। ঠিক আছে, তো আমাদের দেখুন আমাদের শুধু অনলি 2 আসছে। ঠিক আছে, 2.14, কিন্তু 14টা কেন আসলো হেলিকেলের ক্ষেত্রে মডুলের ক্ষেত্রে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা এটা ডায়া বের করতে যাব, আমরা হেলিকেলের ডায়া বের করতে যাব, তখনই আপনারা বুঝতে পারবেন যে আমাদের যখন মডুল বের করতে যাই তখন মডুলের ভিতর আমাদের টুর পর বিভিন্ন ধরনের পয়েন্ট আসে, এই পয়েন্টগুলো আপনাদেরকে কেন আসে সেটা বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা একটা জিনিস ধরে নিলাম 60টিতে গিয়ার কাটবো, 60টিতে গিয়ার কাটবো হেলিকেল গিয়ার, তাহলে আমাদের আউটার ডায়া কত আসবে, 60টিতে গিয়ার কাটবো এর আউটার ডায়া কত আসবে। তো আমরা ধরে নিলাম 60 গুণন আমাদের মডুল হলো 2। ঠিক আছে, আমাদের মডুল 2, তাহলে এটা যদি আমরা সমান সমান দেই, আমার ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, 60 ইন্টু 2, আমরা মডুল ধরলাম 2। ঠিক আছে, আমাদের এটা মান কত আসছে, দেখুন আমাদের এটা মান আসছে, আমাদের এটার মান কত আসছে দেখতেছেন, 120। ঠিক আছে, এটার মান আসছে 120। তো আমরা 120 সমান সমান 120, তখন আমরা কি করব, এইটা আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। 120 আমাদের এটা মান আছে, এখন আমরা ডিভাইডেড করব, ডিভাইডেড কস আমাদের এই গিয়ারটা ডিগ্রি কত, এখানেই আপনার বোঝার আছে। আমাদের যে গিয়ারটার অ্যাঙ্গেল আছে, আমাদের এটা হেলিক্যাল গিয়ারের যে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা সবসময় আপনাদেরকে ধরতে হবে, এই অ্যাঙ্গেলটা আমাদের কত। ঠিক আছে, আমাদের এটা অ্যাঙ্গেল 12। ঠিক আছে, যেটাকে আমরা ডিগ্রি বলি, ডিগ্রি আমাদের 12। তো আমরা এটা কি করব, আমরা ডিভাইডেড দিছি, কস দিছি, এখন 12 দিব 12। তা আমাদের দেখতেছেন এটা কত আসছে, 122 mm 6 পয়েন্ট, 122 mm 6 পয়েন্ট সমান সমান 122 mm পয়েন্ট 6। ঠিক আছে, আপনি এভাবেই খুব সূক্ষ্মভাবে আউটার ডায়া বের করতে পারবেন। ঠিক আছে, তো আপনি ঠিক এভাবেই আপনি যদি আপনার গিয়ারের হিসাবটা বের করেন, তাহলে আপনি খুব সূক্ষ্মভাবে আপনার হেলিক্যাল গিয়ারের ডায়ামিটার আউটার ডায়ামিটার বের করতে পারবেন, প্লাস আপনি মডুল পর্যন্ত বের করতে পারবেন। ঠিক আছে, আমার কথাটা আসলে বুঝতেছেন ভালো করেই, সেটা হলো আপনাদের মডুল বের করতে পারবেন। এর আগে যে কনফিউজ ছিল আপনার, হয়তো যে ভাই বলছিল যে মডুল কিভাবে বের করার লাগবে বা ডায়ামিটার কিভাবে বের করার লাগবে, আমি বুঝিয়ে দিলাম। আমাদের স্পারটা খুব বিশেষ কিছু না, কিন্তু স্পারটা যখন আমরা মডুল বের করতে যাব তখন যত দাঁত আছে সেটাকে ডিভাইড করলে আমরা মডুল বের করে নিতে পারবো, কিন্তু হেলিক্যালটা আপনাদের ইম্পর্টেন্ট। হেলিক্যালটা যখন হেলিক্যালের আপনার মডুল বের করতে যাবেন বা ডিগ্রি বের করতে যাবেন, তখন কিন্তু আপনাদের এই হিসাবটা লাগবে। ঠিক আছে, আর ডিপির হিসাব যারা, যেই ভাইদের ডিপির খুব প্রয়োজন, ডিপি কিভাবে বের করবেন, ভিডিওটা আমি বড় করতে চাই না,
আমি সহজভাবে ডিপিটার হিসাবটা বোঝাচ্ছি। ডিপি কিভাবে বের করবেন, আমরা সাধারণত একটা জিনিস যেটা সহজভাবে বোঝার চেষ্টা করবেন, যে কোনো একটা জিনিস আমরা জিনিসটাকে 3 ইঞ্চি মাপ করে নিলাম, ঠিক আছে? দেখতেছেন আমার ভিডিওটা, আমি 3 ইঞ্চি এটাকে মাপ করে নিয়েছি, একটু বড় হয়েছে, এটাকে ছোট করে নিলাম। আমাদের এটা দেখুন পরিপূর্ণভাবে 3 ইঞ্চি হয়েছে, ঠিক আছে? এই ঠিক আপনি এভাবে যে কোনো একটা মালকে বা স্টিল টেপ যদি না হয়, আপনি টেপ ফিতা ধরবেন, ফিতা ধরার পর 3 ইঞ্চি একটা মালকে নিয়ে আপনি দাঁতের এক পাশ, এক দাঁতের সাইড বাইরে যাবে আর এক দাঁতের সাইড ভিতরে আসবে, ঠিক আছে? আপনার এখানে দেখুন আমার এটা কয়টা গেছে, একটা আমি এই দাঁতের ধরেছি বাইরের দিক। এটা আপনি সহজভাবে কিভাবে ডিপি বের করবেন দেখতেছেন আমার জিনিসটা। আমি আপনারা যেভাবে আমি দেখাইছিলাম এর আগে গুণা মাপে, কিভাবে এক গুণার লিড ধরবেন বাইরের দিকে আর এক গুণার লিড ধরবেন ভিতর দিকে, ঠিক আছে? এভাবে আপনার কয়টি দাঁত আসে আমাদের দেখুন এখানে কয়টি দাঁত আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? আমাদের এখানে 10টি দাঁত আসছে, মানে এটাকে 10 ডিবি বলা হয়, ঠিক আছে? মডুল যেভাবে বের করলেন সেম এটাও এই কোয়ালিটিতেই আপনাদেরকে বের করতে হবে, এটা ডিপির হিসাব, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, কারণ ভিডিওটা গুলো আমার কথা বলতে বলতে অনেক কিছু বড় হয়ে যায়, আসলে অনেকজনে হয়তো বলে যে অনেক বড় বড় ভিডিও হচ্ছে। আসলে ছোট ছোট ভিডিও করতে গেলে আপনারা আবার সঠিক বুঝতে না পারবেন, যার কারণে আমার ভিডিওটা করতে করতে একটু বড় হয়। যেমন এটাকে আমি মডুল বা কিভাবে আউটডোর ডে বের করতে যাবেন, এখন এই দুটো যদি একসাথে না বুঝিয়ে দিই তখন আপনারা বিভ্রান্ত পড়বেন, পরের ভিডিও যখন দেখাতে যাব তখন কিন্তু আপনারা বিভ্রান্ত পড়ে যাবেন যে ওই ভিডিও কি দেখাইছিল আর এই ভিডিও, যার কারণে আমি পুরোটাই দেখার চেষ্টা করেছি, ঠিক আছে? এভাবে আপনারা ডিপি বের করবেন, আর ঠিক হেলিক্যাল গিয়ারের ঠিক এভাবেই আউটডোর ডে বের করবেন। আর স্পার গিয়ারের মডুল কিভাবে বের করতে হয় অবশ্যই বুঝে গেছেন আমি কিভাবে বুঝাইলাম। তো এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে, বিশেষ করে আমার মিলিং এর কাজ, যারা মিলিং এর কাজ শেখার খুব আগ্রহ, ঠিক এভাবে কাজ করলে আপনারা খুব সহজেই কাজ শিখতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে এটার মাথার মেধাবী খাটতে হবে, ঠিক আছে? তো দোস্ত ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।